হাই বন্ধুরা, আমি সুস্মিতা চক্রবর্তী বলছি। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ আমার চোখের সামনে এমন একটা ভিডিও চোখের সামনে এসে পড়লো। ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো। এই দিদি ভাইটার ক্যান্সার হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। কেমোথেরাপির জন্য সমস্ত চুল পড়ে গেছে দিদি ভাইটার। তো একটা নেমন্তণ বাড়িতে সে খেতে এসেছিল। সেই নেমন্তণ বাড়িতে আশেপাশের সমস্ত টেবিল চেয়ারে সমস্ত লোকজন বসেছে, কিন্তু দিদিভাই যেই চেয়ার টেবিলে বসেছে খেতে, সেই টেবিলে একটা লোকও বসেনি। সবার প্রথমে একটা কথা বলি, ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ক্যান্সার পেশেন্টকে এমনভাবে দেখে যেন তারা অন্যদের থেকে একদমই আলাদা। বিশেষ করে কেমোথেরাপির পর যখন মাথার চুল পড়ে যায়, তখন একজন রোগীর মানসিক অবস্থা কতটা ভেঙে পড়ে সেটা হয়তো বাইরের থেকে বোঝা যায় না। শারীরিক কষ্টের পাশাপাশি নিজের চেহারার পরিবর্তন নিয়েও অনেকে কষ্ট পান, অথচ কিছু মানুষ সেই কষ্ট বোঝার বদলে উপহাস করেন আর চোখে তাকান, ফিসফিস করে কথা বলেন। অনেক ক্যান্সার রোগী শুধু এই ভয়েই মানুষের সামনে আসতে চান না। ও কি বলবে, চুল পড়ে গেছে, সবাই চিনে ফেলবে। কিন্তু কেন? ক্যান্সার কি লজ্জার কিছু? রোগ তো সব মানুষেরই হয়। কারো ডায়াবেটিস, কারো হার্টের সমস্যা, কারো কিডনির সমস্যা, কারো আবার ক্যান্সার। তাহলে শুধু ক্যান্সারকেই কেন এত ভিন্ন চোখে দেখা হয়? আমাদের উচিত একজন ক্যান্সার যোদ্ধাকে অবহেলা না করে তার পাশে দাঁড়ানো, কারণ সে শুধু একটি রোগের সঙ্গে নয়, প্রতিদিন নিজের জীবন নিয়ে লড়াই করছে। আমারও ক্যান্সার হয়েছে। অনেকেই বলেছে এসব নিয়ে ভিডিও করার কি আছে। আমি তাদের বলতে চাই, রোগটা আমার হয়েছে, এই লড়াইটাও আমার। শরীর থাকলে অসুখ হবেই, এতে লজ্জার কিছু নেই। মানুষ জানুক বা না জানুক, এতে রোগ বদলে যায় না। বরং আমার কথায় যদি একজন মানুষও সাহস পায়, যদি একজন রোগী মনে করে আমি একা নই, তাহলেই আমার ভিডিও করার উদ্দেশ্য সফল। ক্যান্সারকে নয়, ক্যান্সার রোগীদের অবহেলা করার মন মানসিকতাকে বদলানো দরকার। একজন ক্যান্সার যোদ্ধার সবচেয়ে বেশি প্রয়োজন সহানুভূতি, সম্মান আর পাশে থাকার একটি হাত।